सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओं शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओं सृष्टिस्थिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রত্যেকেই ভাগ্যবার্তা অনুষ্ঠানের জন্য বসে থাকেন একটি কারণে, শুধুমাত্র যে আমাদের রাশিগত অবস্থান বা গ্রহগত অবস্থান এই সময়ের জন্য, এই দিনের জন্য জানার জন্য নয়, তার সঙ্গে থাকে আপনাদের তরফ থেকে করা হোয়াটসঅ্যাপে প্রশ্নের উত্তর এবং তার পাশাপাশি থাকে অবশ্যই কোনো না কোনো উপাচার। যদিও আজকে একটু অন্য ধারায় আমরা যাচ্ছি ভাগ্যবার্তা অনুষ্ঠান, কারণ আমাদের সঙ্গে রয়েছেন ভৃগুশ্রী জাতক পণ্ডিতজিকে অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আজকের গ্রহগত সন্নিবেশ বলবো। আজ শুক্লপক্ষের দশমী থাকবে 2:26 পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লপক্ষের একাদশী। আগামীকাল 3:24 পর্যন্ত শুক্লপক্ষের একাদশী, অর্থাৎ ভীম একাদশী, অর্থাৎ একাদশীর ব্রত পালন, ভীম একাদশী ব্রত পালন আগামীকাল। আজকের গ্রহগত সন্নিবেশ হচ্ছে রবি আজকে অবস্থান করছে কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রে, আজ আবার আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ নানাবিধ শুভাশুভ ফল পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসাজনিত সাফল্য, যে কোনো শুভ কাজের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা আজকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। 7 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতার মধ্যে দিয়ে অগ্রসর হতে হবে। বৃষরাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন, গুপ্ত শত্রু বৃদ্ধি। বৃষরাশির জাতক জাতিকাদের অর্থনাশ, প্রিয়জনের সমস্যা। আজ বৃষরাশির জাতক জাতিকার শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা নিয়ে আজকের দিনটি আপনাদের চলতে হবে। আজ মিথুন রাশির জাতক জাতিকাদের যাবতীয় কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। মানসিক দুশ্চিন্তা থাকবে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা এবং চোট আঘাতের মতো যোগ আসতে পারে। আজ মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সমস্যা। কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে ভেবেচিন্তে কাজ করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ আপনার প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের মতো যোগ আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে ক্রয় বিক্রয় সম্পত্তি জনিত লেনদেনের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থনাশ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা এবং লাল। 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। সিংহ রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। পারিবারিক সুখ, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ সিংহ রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল এবং সাদা। 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজও কন্যা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, সাফল্য মিলবে। হঠাৎ অর্থপ্রাপ্তির মতো যোগ, মানসিক সুখ, প্রিয়জনের সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে সার্বিকভাবে সর্বদিক থেকে সাফল্য মিলবে। আজ হচ্ছে আপনাদের বিশেষ করে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা।
5 সংখ্যা জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজও তুলা রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে প্রিয়জনেরও সাফল্য, পারিবারিক দিক থেকে নানাবিধ শুভাশুভ ফল মিলবে, অর্থাৎ পারিবারিক সুখ, সন্তানের সাফল্য। আজ তুলা রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদেরকে সাবধানতা অবলম্বন করবেন। আজ কোনোরূপ কর্মক্ষেত্রে মতানৈক্য জড়াবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো সাবধানতা অবলম্বন করে আজকে ব্যবসা ক্ষেত্রে অগ্রসর হবেন। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিছু কিছু সমস্যা আসতে পারে। আজ বৃশ্চিকের রাশির শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ ধনুরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসার ক্ষেত্রে সাফল্য। ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ। আজ ধনুরাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। আজ শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। 8 সংখ্যা জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা নিয়ে চলতে হবে। মকর রাশি জাতক জাতিকাদের আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম নষ্ট হতে পারে, অপযশ, তার পাশাপাশি শত্রু বৃদ্ধি হতে পারে। মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, লেনদেন এর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, পারিবারিক সুখ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হন, সাফল্য মিলবে। এবং আজকে হচ্ছে আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং সাদা। 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। আজও মীন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের হঠাৎ অর্থ প্রাপ্তির মতো যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। শুভ রং হলুদ এবং সাদা। 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আমরা রাশিফল শেষ করলাম। এবারে আমাদের একজন বন্ধু রয়েছেন, দেখে নেবো বন্ধু কেউ আছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ দিদিকে নমস্কার। হ্যাঁ, দাদাকে নমস্কার। নমস্কার। কে আমি বলছেন? দাদাভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। একদম উনি আচ্ছা। আছেন। আপনি কে বলছেন দিদি? আমি রূপা বিশ্বাস বলছি। কোথা থেকে বলছেন? আমি মতলবপুর থেকে বলছি। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে পণ্ডিতজির? আমি তো দাদাভাইয়ের অনুষ্ঠান সবসময় দেখি, প্রত্যেকদিন নিয়ম করেই দেখি। বাহ। আমার বান্ধবী গিয়েছিলেন মেয়ের বিয়ের জন্য বছর 2 আগে, বাহ। এখন ভালোভাবে বিয়ে হয়ে গেছে, বাহ, ভালো ভালো আছে। খবর, খুব ভালো খবর দিলেন সকাল আমার সকাল। ছেলের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, সবার আগে বলুন যে ওর ডেট অফ বার্থ বলুন মেয়ের। আচ্ছা 29/6 29/6 97। 97। আর জন্ম সময় Time কি? বলুন। 2:35। মানে সেটা কি দুপুর? হ্যাঁ দুপুর 2:35। আচ্ছা, জন্মস্থান কোথায়? হাবড়া। হাবড়া, তাই তো? ধরুন 1 মিনিট ওয়েট করুন। আপনি তো জানেন পণ্ডিতজিকে নর্মালি কিছু বলতে হয় না, উনি বলতে হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ। একটু হ্যাঁ। ওয়েট করুন, উনি বলছেন। হ্যাঁ জন্মবারটা রবিবার তো? হ্যাঁ তুলা লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, জানতেন? হ্যাঁ এটুকু জানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাঁড়ান, উনি দেখে বলছেন, আপনি হ্যাঁ। মিলিয়ে যান তারপরে বলছি। জন্ম 1 মিনিট ধরুন, আমি দেখে নিচ্ছি। তুলা লগ্ন, লগ্নের চতুর্থে বৃহস্পতির অবস্থান। আচ্ছা, পঞ্চমে কেতুর অবস্থান, শনি ষষ্ঠভাবে, চন্দ্র সপ্তমভাবে, অষ্টম নবমভাবে, রবি বুধের বুধাদিত্য যোগ, অর্থাৎ বুধ ভাগ্যপতি কারগ্রহ স্বক্ষেত্রে। কর্মভাবে শুক্রের অবস্থান, একাদশভাবে রাহুর অবস্থান, দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান, অর্থাৎ
মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট, বৃহস্পতি শনির ক্ষেত্র বিনিময় যোগ, আর রবি বুধের বুধাদিত্য যোগ ভাগ্যভাবে। ঠিক আছে, এবার আমি আরেকটু দেখে নেব জন্মছকের দেখে নেব। বৃহস্পতি হচ্ছে এর জন্মছকের আত্মকারক গ্রহ, বৃহস্পতি আবার বক্রী অবস্থায় আছে। ঠিক আছে, এখন বর্তমানে মহাদশা চলছে রবির মহাদশা। রবি হচ্ছে এর জন্মছকের একাদশপতি কারক গ্রহ। রবি ভাগ্যভাবে অবস্থান করছে। রবি অবস্থান করছে আদ্রা নক্ষত্র, রাহু নক্ষত্রে অবস্থান করছে। বুধও আদ্রা নক্ষত্রে, রাহু নক্ষত্রে অবস্থান করছে। ঠিক আছে, আর রবি হচ্ছে এই নবাংশে শনিযুক্ত অবস্থায় আছে। দেখুন, ওর জন্মছক অনুযায়ী কিন্তু হ্যাঁ এডুকেশনের জায়গা ভালো পাচ্ছি, কারণ হ্যাঁ বিশেষ করে ভাগ্যভাবে ওর রবি বুধের বুধাদিত্য যোগ 1 নম্বর। চতুর্থভাবে অবস্থান করছে বৃহস্পতি, অর্থাৎ বিশেষ করে বিদ্যাভাবে অবস্থান করছে বৃহস্পতি। আচ্ছা, বৃহস্পতি শনির ক্ষেত্র বিনিময় যোগ, অর্থাৎ জন্মছক অনুযায়ী বৃহস্পতি শনির ক্ষেত্র চতুর্থপতি কারক গ্রহ এবং ষষ্ঠপতি কারক গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ। আর সর্বোপরি কর্মভাবে বসে আছে শুক্র। কর্মভাবে শুক্রের অবস্থান থাকলে কি হয়, অধিকাংশ ক্ষেত্রে কর্মভাবে শুক্রের অবস্থান নবাংশে চক্র। শুক্রটা আবার নিজভঙ্গ রাজ্য কারক গ্রহ। শুক্র বৃহস্পতিযুক্ত নিজভঙ্গ রাজ্য কারক গ্রহ। আচ্ছা এই জন্মছক অনুযায়ী বিশেষ করে টেকনিক্যাল লাইনে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য বা ইঞ্জিনিয়ারিং, এবং সেই ক্ষেত্রে কর্মজনিত সাফল্য আসে। ঠিক আছে, তবে বিশেষ করে এখন বর্তমানে রবির মহাদশা চলছে। এই রবির মহাদশায় যেহেতু রবি ওর জন্মছকে ভাগ্যভাবে অবস্থান করছে রাহুর নক্ষত্রে, এবং রবি একাদশপতি কারক গ্রহ। রবি আবার নবাংশে শনিযুক্ত অবস্থায় আছে, কিন্তু ওর এডুকেশন অনুযায়ী কিন্তু কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসবে। ও যে চাকরি বাকরির ক্ষেত্রে ও কিন্তু স্যাটিসফ্যাকশন আসবে না ওর এই সময়টা। আমার কথা বুঝতে এবার পেরেছি? একটু একটু হ্যাঁ বুঝতে পেরেছি। এটাই হচ্ছে তো। হ্যাঁ, সেরকম মনের মতো চাকরি পাচ্ছে না নাকি? না মানে পণ্ডিত যা যা বলছেন এগুলোই হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, বোলপুর থেকে ও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছে, মেকানিক্যাল নিয়ে। আচ্ছা এখন গোয়াতে একটা জব করছে, কিন্তু সেইখানে ঠিক মনোপুত হচ্ছে না, ওই জন্য খুব চিন্তার মধ্যে আছি। হচ্ছে না, হ্যাঁ। অলরেডি উনি বললেন এই কথাটাই। এখন ওর ইচ্ছা হচ্ছে যে একটু কলকাতার দিকে কাছাকাছি কোথাও কি সেরকম কোনো যোগ আছে কি, আর মানে যেখানে করছে ওর ঠিক পছন্দ হচ্ছে না। আচ্ছা হ্যাঁ, স্যালারিটা ঠিকঠাক আসছে না, ওই জন্য মানে আপনার কাছে একটু জানতে চাইছি প্রতিকারের কি কোনো প্রয়োজন আছে এই মুহূর্তে? আমি আপনার কাছে যাব বলে ঠিকঠাক করছি, মে মাসে ছেলে বাড়ি আসবে। আচ্ছা, একটু একটু বলুন, আমার খুব টেনশনের মধ্যে আছি। না না, টেনশন না, দাঁড়ান, উনি বলছেন। হ্যাঁ দেখুন এখন তো বর্তমানে যেটা চলছে ওর রবি চন্দ্রের দশান্তদশা এই মার্চ মাস পর্যন্ত ছিল। এই মার্চ মাস পর্যন্ত তো চন্দ্র যেহেতু কর্মপতি কারক গ্রহ, এই সময়টা একটু ভালো যোগ ছিল, যাই হোক এই সময়টা ওর হয়নি। মঙ্গল হচ্ছে দ্বাদশভাবে অবস্থান করছে 21 সালে মার্চ মাস থেকে। মঙ্গলের অন্তর্দশাও ভালো পাবে না। 2021 আগস্ট থেকে রাহুর অন্তর্দশা আসছে, সেটাও ভালো নয়। তবে 2022 জুন মাস থেকে বৃহস্পতির অন্তর্দশা শুরু হবে। এই বৃহস্পতির অন্তর্দশা ওর পক্ষে কিছু ভালো। বৃহস্পতি এবং রবির দশা বৃহস্পতির অন্তর্দশা, অর্থাৎ 2022 জুনের আগে কিন্তু সেরকম ভালো কিছু নেই। 2022 জুন, হ্যাঁ 2022 জুন রবি এবং বৃহস্পতির দশা অন্তর্দশা থাকবে। বৃহস্পতি যেহেতু নিজভঙ্গ রাজ্যকারী গ্রহ, এবং বৃহস্পতি ওকে এই সময়টা সাফল্য দেবে কর্মজীবনের। এবং তার পাশাপাশি ওর তো মেষ রাশি, এবং গ্রহগত ট্রানজিট অনুযায়ী সে সময় শনি কুম্ভ রাশিতে থাকবে, অর্থাৎ রাশির একাদশভাবে থাকবে। রাশির একাদশভাবে বৃহস্পতি শনি থাকবে, অর্থাৎ গোচরটা ওর পজিটিভ থাকবে, দশা অন্তর্দশাও পজিটিভ থাকবে। অ্যাকচুয়াল ওর ভালো টাইমটা হচ্ছে 2022 জুন থেকে। ওই সময় থেকে কর্মের উন্নতি, মানে কর্মজীবনের পরিবর্তন বা কর্মোন্নতি হবে। হ্যাঁ, এই তবে আপনি যেটা ভাবছেন যে ওর কাছাকাছি যে ব্যাপারটা আসছে, আপনার চিন্তা ভাবনা করেছেন, আমার মনে হয় কাছাকাছি তো সাফল্য মিলবে না কর্মজীবনে। ওর কর্মজীবন সাফল্য মিলবে না। না, ওর কর্মজীবনের সাফল্য পেতে গেলে দূরে যেতে হবে ওকে।
হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে পারে বা বাইরের কোনো যোগ আছে নাকি? ওটাই তো হ্যাঁ। বলছেন যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে পারে বা ইন্ডিয়ার বাইরে যেতে পারে, কারণ ওর কর্মভাব প্রতিকারক গ্রহ, কর্মভাব যেটা সেটা হচ্ছে চররাশির ঘর, এবং শুক্র চরক গ্রহ কর্মভাবে অবস্থান করছে, ঠিক আছে? এই কারণে আমি বলবো যে ওর কর্মজীবনটা যদি বাইরে চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে সাফল্য আসবে, এখানে সাফল্য মিলবে না। ওর কর্মভাব। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞাসা করি। বলছি যে ওর যে সময়টা এখন যাচ্ছে, হ্যাঁ, এই সময়টা দিয়ে সামনে কোনো মানে অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু নেই তো? দেখুন, আমি একটা কথা বলবো আপনাকে। আমি এই মুহূর্তে আপনি মানে তো প্রতিকার লাগবে বললেন, সেটা কি? না, অ্যাক্সিডেন্টাল ব্যাপারগুলো কি থাকে জানেন তো, যে শারীরিক আঘাত, চোট আঘাত, হ্যাঁ, যেগুলো রক্তক্ষরণ, অপারেশন, এগুলো শনি মঙ্গলের সমসপ্তম দৃষ্টি বা শনি মঙ্গল যুক্ত যদি থাকে সেই সমস্ত জাতক জাতিকার জীবনে হয়। ওর শনি মঙ্গল সমসপ্তম আছে, আপনাকে বোধহয় কেউ বলেছে শনি মঙ্গল সমসপ্তম। তবে কি, যখনই এই ধরনের সমস্যাগুলো কখন আসে, যখন দেখা যায় যে শনির দশা মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের দশা শনি অন্তর্দশা, রাহুর দশা শনি অন্তর্দশা, যখন এই জাতীয় মানে গ্রহযোগগুলো হয়, সেই সময় এই মানে শনি মঙ্গলের এই দোষের ক্ষেত্রে তার শারীরিক নানাবিধ জটিলতা বা শারীরিক অ্যাক্সিডেন্ট, অপারেশন, এই জাতীয় সমস্যাগুলো আসে। তবে ওর শনিটার বুধের নক্ষত্র অবস্থান করছে এবং মঙ্গলটা ওর চন্দ্রের নক্ষত্র অবস্থান করছে, অর্থাৎ শনি মঙ্গল সমসপ্তম থাকলেও এই দুটি গ্রহ কিন্তু খুব ভালো নক্ষত্র পেয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ এই মুহূর্তে সেরকম কিছু পাচ্ছি না, সেই ওর মানে বেশি বয়সে সেটা হচ্ছে আসতে পারে, সেটা যে মঙ্গলের মহাদশা, ওই সময় চিন্তা ভাবনা করবে। এখন ওই সমস্ত নেই, শারীরিক বড় কিন্তু কোনো জটিলতা সেটা ওর মধ্যে নেই। কারণ ওর আরেকটা জিনিস সবসময় লক্ষ্য করতে হয়, শনি মঙ্গলের যোগ থাকলেই তার যে শারীরিক অ্যাক্সিডেন্ট, অপারেশন, এই জাতীয় সমস্যাগুলো আসবে। হ্যাঁ, কখন আসতে পারে সেটা হচ্ছে, যেমন আমরা দেখি দশা অন্তর্দশা দেখি, তার পাশাপাশি দেখি যে লগ্ন ভাব, লগ্নটা তার কী অবস্থা আছে। ওর লগ্নপতি কারক গ্রহ শুক্র, এই লগ্নপতি কারক গ্রহ শুক্র ওর বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে। লগ্নপতি শুক্র বৃহস্পতি, অর্থাৎ লগ্নপতি কারক গ্রহ বৃহস্পতি দৃষ্ট থাকার জন্য ওর লগ্নটা স্ট্রং হয়ে গেল, ওকে সহজে হেলাতে পারবে না। ওর জীবনে যত বড়ই শারীরিকগত, মানসিকগত যত বড়ই আঘাত আসুক, ও সেটাকে মোকাবিলা করতে পারবে। কথা বুঝতে পেরেছেন তো? আপনার টেনশনের কিচ্ছু নেই। হ্যাঁ, জন্মছক ভালো। বলুন। হ্যাঁ, মাঙ্গলিক আছে, ভালো মাঙ্গলিক আছে। বিয়ের ব্যাপারে, হ্যাঁ, বিবাহের ব্যাপারে আপনি একটু, আপনি 21 সালের আগস্ট থেকে ভাবুন। ও আচ্ছা, তাহলে আপনাকে ভাবতে হবে, এই সময় রাহুর অন্তর্দশা ছিল। বিবাহের ব্যাপারে ভাবতে হবে 22 সালে জুনের পর ভাবতে পারেন। মানে 21 সালে আগস্ট থেকে ভালো, এবার 22 সালে জুন। হ্যাঁ, এই বিবাহের যোগটা ওর থাকবে 23 সালের এপ্রিল পর্যন্ত, ভালো যোগটা থাকবে। মানে 21 সালে আগস্ট থেকে 23 সালের এপ্রিল পর্যন্ত থাকছে, এই যোগটা থাকবে। ও বিবাহের ক্ষেত্রে ভালো যোগ, এই সময় ভাবতে পারেন। তারপরে হচ্ছে যোগ যদি দেখতে হয়, সে আপনাকে ভাবতে হবে সেই ভাগ্যপতির অন্তর্দশা 24 সালের মার্চ, ভাগ্যপতির অন্তর্দশাতেও ভালো বিবাহ হয়। ওর বুধের অন্তর্দশা আসবে, যখন রবি বুধের অন্তর্দশা আসবে, ওই সময়টা ওর জীবনে খুব ভালো সাফল্যও দেবে। যাই হোক, এই জন্মছক অনুযায়ী বিবাহের ক্ষেত্রে আপনার অবশ্যই জটক বিচার বা মাঙ্গলিক দোষের ব্যাপারে চিন্তা ভাবনা করে এগোতে হবে। কারণ সপ্তমপতি মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে। মাঙ্গলিক দোষ অনেক ক্ষেত্রে কি হয়, যদি কোনো জাতক জাতিকার থাকে, সেই মঙ্গল যদি কখনো কোনো পাপগ্রহ যুক্ত বা দৃষ্ট থাকে, এটা কিন্তু একদম ভালো নয়। কারণ ওর জন্মছকে মঙ্গল অবস্থান করছে দ্বাদশভাবে, মঙ্গল আবার শনিদৃষ্ট অবস্থায় আছে, এটা কিন্তু কখনো ভালো নয়। প্রবল মাঙ্গলিক, এই মাঙ্গলিক ক্ষেত্রে চিন্তা ভাবনা করে এগোতে হবে।
একটা কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে দেখুন, অযথা ভয় পেয়ে লাভ নেই। কারণ পণ্ডিতজি এমন একজন মানুষ যিনি সঠিকটাই সঠিকভাবে বলেন, ছকে যেটা বলছেন। দেখুন, মাঙ্গলিকের কথা আপনি হয়তো বা শুনে থাকতে পারেন, কিন্তু উনি বলছেন যে মাঙ্গলিক, এটা ভালো মাঙ্গলিক রয়েছে। দ্বিতীয়ত আপনি যে সমস্যার কথা বলছেন, ফাড়ার কথা বলছেন, সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার করে দিলেন পণ্ডিতজি, যে ফাড়া বললেই ফাড়া না, তার একটা কম্বিনেশন থাকা দরকার ছকে। এক্স্যাক্ট কী আছে সেটা কিন্তু উনি তুলে ধরলেন, তার জন্যই কিন্তু ওনার কাছে মানুষ আসেন এবং উপকার পান। এনিওয়ে, আপনাদের বলে রাখি যে 25 ফেব্রুয়ারি কৃষ্ণনগরে চেম্বার রয়েছে পণ্ডিতজি, 26 ফেব্রুয়ারি রয়েছে বহরমপুর চেম্বার, 27 ফেব্রুয়ারি শিলিগুড়ি চেম্বার, 28 ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি ওনার মালদায় চেম্বার রয়েছে, 14 মার্চ বর্ধমান, তার আগে 13 মার্চ রয়েছে মেচেদায় চেম্বার। রবি এবং বুধবার বারাসাত চেম্বারে ওনাকে পাবেন। সোমবার অর্থাৎ আজকের দিনে ওনার গড়িয়াহাট চেম্বার রয়েছে। আগামীকাল মঙ্গলবার হাতিবাগান চেম্বার, শুক্রবার বালির চেম্বার। ফোন নাম্বার 8583013265, 9836646559। এই দুটি যে বুকিং নাম্বার যাচ্ছে, এই নাম্বারে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে। একটা হোয়াটসঅ্যাপ নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার পণ্ডিতজি, আমার পুত্র সৌম্য দাস বর্তমানে MBBS পড়ছে, পরবর্তীকালে ওর MS করার ইচ্ছে, সেই ক্ষেত্রে সাফল্য আসবে কি? যদি জানান কৃতজ্ঞ থাকব। শর্মিলা দাস, 24 জানুয়ারি 1994, 11:43 AM, হাওড়ায় জন্ম। আচ্ছা, এর হচ্ছে মেষ লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। জন্মছক অনুযায়ী যেটা পাচ্ছি, কোনো গ্রহই সেভাবে বক্রী ছিল না। মেষ লগ্ন, লগ্নের চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র, আর সপ্তমভাবে বৃহস্পতি, অষ্টমে রাহু, দশমভাবে রবি, বুধ, শুক্র, মঙ্গলের অবস্থান, একাদশভাবে শনি স্বক্ষেত্রে অবস্থান করছে। আচ্ছা, এবার আরেকটু দেখে নিই জন্মছকে যেটা আমি পাচ্ছি, যে চন্দ্র এখানে আত্মকারক গ্রহ। নাম্বার 2, এই জন্মছক অনুযায়ী রবি অবস্থান ছিল 10 ডিগ্রিতে, বুধ ছিল 23 ডিগ্রিতে, অর্থাৎ বুধ কোনো কম্বাস্ট হয়নি, শুক্রটা কম্বাস্ট অবস্থায় আছে, আর মঙ্গলটাও সেভাবে কম্বাস্ট, যেহেতু মঙ্গল তুঙ্গি অবস্থা আছে, সেটা কম্বাস্ট ধরা যায় না। যাই হোক, এবং মঙ্গল ওর জন্মছকে দেখা যাচ্ছে যে মঙ্গলটা হচ্ছে জন্মছকে বর্গোত্তম অবস্থা আছে। শুনুন, এই জন্মছক অনুযায়ী বিশেষ করে চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র, অর্থাৎ বিদ্যার অধিপতি কারক গ্রহ চন্দ্র। এই চন্দ্র হচ্ছে আত্মকারক গ্রহ। আমি আগেও বলেছি, যদি চন্দ্র এবং শুক্র কোনো জাতক জাতিকার জন্মছকে আত্মকারক গ্রহ হয় এবং তারা যদি বিশেষ ভূমিকা নেয় একটা জন্মছকে, সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকা সেই দিক থেকে সাফল্য আসে। অর্থাৎ চন্দ্র যদি কর্মপতি হিসাবে আত্মকারক গ্রহ হয়ে তুঙ্গি অবস্থা থাকতো, তাহলে তার কর্মজীবনে সাফল্য দিত। এর বিদ্যার অধিপতি কারক গ্রহ চন্দ্র, চন্দ্র তুঙ্গি, চন্দ্র আত্মকারক গ্রহ। অতএব এই জন্মছক অনুযায়ী উচ্চশিক্ষার চার্ট। রবি এই জন্মছকের পঞ্চমপতি কারক গ্রহ। রবি অবস্থান করছে ষষ্ঠপতির সাথে যোগ এবং লগ্নপতির সঙ্গে যোগ করেছে, এবং তার পাশাপাশি দ্বিতীয়পতি কারক গ্রহের সাথেও হচ্ছে পঞ্চমপতির রাজযোগ। দ্বিতীয়পতি পঞ্চমপতির রাজযোগ থাকা মানেও যে সেই জাতক জাতিকার উচ্চশিক্ষা আসে। আচ্ছা, বিশেষ করে শনি এর দশমপতি একাদশপতি কারক গ্রহ। শনি কিন্তু বৃহস্পতির দৃষ্ট অবস্থায় আছে, শনি স্বক্ষেত্রে অবস্থান করছে। সবচাইতে ভালো বড় ব্যাপার হচ্ছে, আপনার যে প্রশ্ন ছিল MS পড়বে কিনা, আমরা দেখি যে সার্জারি ব্যাপারটা সেটা হচ্ছে মঙ্গল এবং শুক্রের ভূমিকা থাকা দরকার। মঙ্গল এখানে কর্মভাবে তুঙ্গি অবস্থায় আছে, মঙ্গল কর্মভাবে বর্গোত্তম অবস্থায় আছে, মঙ্গল কর্মভাবে বিশেষ করে তুঙ্গি এবং শুক্রযুক্ত অবস্থায় আছে। শুক্র যেহেতু এর জন্মছকের সপ্তমপতি কারক গ্রহ, এবং শুক্র এবং মঙ্গলের কিন্তু সহ অবস্থান আছে। অতএব এর MS পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না। এখন বর্তমানে বৃহস্পতির মহাদশা, বৃহস্পতি হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ। বৃহস্পতির মহাদশা ওকে শুভ দেবে, কারণ 2015 সাল থেকে 16 বছর 2031 সাল পর্যন্ত বৃহস্পতির মহাদশা থাকবে। অর্থাৎ দেখা যাচ্ছে জন্মছকের একাধিক যোগ, তার পাশাপাশি মহাদশা, সবই এর জন্মছকে পজিটিভ। এর জীবনে সাফল্য পাবে অবশ্যই, কর্মজনিত সাফল্য, সুনাম, যশ,
প্রতিপত্তি, অর্থ, অবশ্যই। সব কিছু একে দেবে, জীবনে দেবে। সুতরাং আমি আপনাদের বলি, আজকে যেহেতু হাতে সময় নেই, কিন্তু আজকে দেখা হবে পণ্ডিতের সঙ্গে। গড়িয়াহাট চেম্বারে পণ্ডিত থাকছেন আজকে, এবং আগামীকাল থাকছেন কিন্তু হাতিবাগান চেম্বারে। যোগাযোগ করতে থাকুন। অনেক ধন্যবাদ পণ্ডিতকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। নমস্কার।